সারা জীবন আমরা যতদিন দেখেছি হুজুরকে, শামসাবাদের হুজুরকে যতদিন দেখেছি, কোনদিন কল্পনা করে নাই কয় টাকা পকেটে আসলো আর গেল। পাইসে দিছে, যারে যা পাইসে দিছে, যারে যা পাইসে দিয়ে দিছে, পকেটে ঢুকাইছে। কত টাকার নোট আছে, কত হাজার আছে, কিচ্ছু দেখে নাই। আমি একদিন এই রুমে যখন হুজুর ছিল, হুজুরের সন্তানের এক একজন করে আসতে আছে, নাতির আসতেছে, বের করতেছে, দিতেছে দিতেছে, অমুকরে দিতেছে, দিতে দিতে মনে যত দিতেছে মনে পকেটে আরো আসতে আছে। আল্লাহু আকবার। আমাদের সাথে যারা আছে সবাইকে দিল, দেওয়ার পরে বলে আর কেউ আছে? দেখেন ওনারা কোনো কিছু চিন্তা করতে পারেন, টাকা কোথা থেকে আসবে উনি কখনো কল্পনা করে না যে এত শর্ট টাইমে। আমরাও কল্পনা করতে পারি এরকম একটা মসজিদ মাদ্রাসা, এত বড় একটা বিল্ডিং হবে। দেখেন এরা কখনো আল্লাহর ওলি যারা সবসময় তাওয়াক্কুল করে কার উপর? যারা বলেন কার উপর তাওয়াক্কুল করে? পাখি যেমন সকাল বেলায় উঠে যায়, ভোরবেলায় দেখেন ঠসা ভরপুর। পাখিরা যখন ভোরবেলা উঠে যায় তখন ঠোসায় কিছু থাকে, আবার যখন বিকেল বেলা আসে তখন ঠোসা কি থাকে? ভরপুর থাকে। আহা কি সুন্দর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মিম্মা ইয়ারিশুন, তোমরা গাছের মধ্যে, ওয়ামিনাশ শাজার, গাছের ডালে মধুমক্ষিকা মৌচাক বানায়। ছোটকালে মৌমাছির কথা শুনছেন না? মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বলে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। দাঁড়ানোর সময় নাই বলে কেন? এত ব্যস্ত কারণ কি? ওই ব্যস্ত এই কারণে আল্লাহ তো আমার অর্ডার করছে 3 জায়গার বাহিরে বাড়ি বানানো যাবে না। বাড়ি বানাবো কয় জায়গায়? প্রথম বাড়িটা নির্মাণ করবে কোথায়? পাহাড়ে। তো বুঝে গেছেন কোন জায়গা? পাহাড়ে। 2 নম্বর তুমি বাড়িটা বানাবা গাছের ডালে। গাছের ডালে যদি সমস্যা হয়, পাহাড়েও সমস্যা হয়, তোমার জন্য আরেকটা জায়গা নির্ধারণ করে দিলাম, বিল্ডিং এর কান নিচে, বিল্ডিং এর ছাদের কোনায়। দেখেন না, বিল্ডিং এর কোনায় দেখবেন মৌচাক বানায় দিছে। আল্লাহ তাআলা আপনার আমার পাকস্থলী স্টোমাক দিছে একটা, আর মৌমাছির স্টোমাক পাকস্থলী দিয়েছে 2টা। বলে একটা পাকস্থলীতে তোমার খাবার জোগাড় করে রাখবা, আর একটা পাকস্থলীতে তুমি মানবতার কল্যাণে তুমি মধু সংগ্রহ করে রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মৌচাকটা বানাইলো, এক একটা মৌচাকে 22,000 রুম। কয় হাজার? এক একটা মৌচাকে ছোট্ট একটা জায়গা 22,000 রুম। ছোট্ট জায়গা আপনি কয়টা বানাইতে পারবেন? শিখাই দিছে দেখো মৌচাক, মৌমাছি যদি তার রানী মৌমাছি, আনিত্তাখিজ আনিত্তাখিজা আনিত্তাখিজু ইত্তাখিজ ইত্তাখিজা ইত্তাখিজু ইত্তাখিজি মুআন্নাসের সিগা, ওয়াহিদ মুআন্নাস। সুবহানাল্লাহ বলেন। ওয়াহিদ মুআন্নাস আমরা আদের সিগা নারী মৌমাছিকে আল্লাহ তাআলা বলেছে না মৌমাছি নারীরা ওয়ার্কার বি, এরা হলো কর্মী মৌমাছি। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার মৌমাছিরা, এদেরকে বলেন তুমি মৌচাকটা বানাবা পৃথিবীর কয় জায়গায়? এক একটা মৌচাক বানায় 22,000 রুম। সবার জন্য আলাদা আলাদা রুম, আলাদা আলাদা কামরা। এবার মধু সংগ্রহ করা দরকার আছে না? কি আছে? মধু সংগ্রহ করবি। প্রথমে 10টা মৌমাছিকে পাঠাই দেয়, যাও এখান থেকে টাঙ্গাইল দেখো সরিষার ফুলের বাগান আছে নাকি। টাঙ্গাইল মধুপুরে তুমি যাও, তুমি দেখো আনারসের বাগান আছে নাকি, আখের বাগান কোথায় আছে। মধুমক্ষিকা তো সব জায়গায় বসে না, মৌমাছি সব জায়গায় বসে না। আল্লাহ নবী 4টা প্রাণীকে মারতে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলি 40 মিনাল হাইওয়ানাত। আল্লাহ নবী 4টা প্রাণী মারতে নিষেধ করেছেন। কয়টা? তার মধ্যে একটা হলো হুদহুদ। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি মারতে নিষেধ করেছেন নবী। ওয়ানিন নামলে, নবী পিঁপড়া মারতে নিষেধ করেছেন। ওয়ানিন নাহালে, মৌমাছি মারতে নবীজি নিষেধ করেছেন। ব্যাঙ মারতেও নবীজি নিষেধ করেছেন। কয়টা প্রাণী? আরো জোরে বলেন। সবার মুখে 4টা প্রাণী মারতে নবীজি নিষেধ করেছেন। 4টা প্রাণী, তার মধ্যে একটা হলো মৌমাছি। কেন মৌমাছি মারতে নিষেধ করলেন? বিজ্ঞানীরা হিসাব মিলাইতে পারে না। আল্লাহু আকবার। এই যে মধুমক্ষিকা থেকে মৌচাকটা যেখানে আছে, মৌচাক থেকে 10টা মৌমাছি উড়াই গেল মধুপুর, টাঙ্গাইল মধুপুর। কোন জায়গায়? টাঙ্গাইল মধুপুর চলে গেল। মধুপুর যাওয়ার পরে সিরাজগঞ্জ গেছি, বগুড়া গেছি, এদিকে আরো অনেক দূরে দূরে চলে গেছে, 70-80 কিলোমিটার। সার্চিং দেয়, ওর ব্লুটুথের পাওয়ার অনেক বিশাল পাওয়ার। সার্চিং দেয় কোথায় আখের বাগান আছে। আচ্ছা আপনারা বলেন মৌমাছি কি বাথরুমে বসে?
বসে? মাসি সব জায়গায় বসে। কি মাসি? বাথরুমেও দেখবেন, ডাইনিং রুমেও দেখবেন, আবার টয়লেটেও দেখবেন, আবার কিচেন রুমেও দেখবেন। এই জন্য মাসি ঝাড়ুর বাড়ি খায়, মাঝে মধ্যে জুতার পিঠানো খায়, তাই না? কিন্তু মৌমাছি কি কখনো টয়লেটে বসে? ও ফুলে বসে, ফলে বসে, ওটা ভিআইপি। সুবহানাল্লাহ। মৌমাছি ভিআইপি জায়গায় বসে। আমাদের মধ্যে অনেক অনেক ওলি আল্লাহ যারা, মনে রাখবেন, আমরা যারা এই দরবারের যারা মুরিদ, আমরা যারা মাসলাকে ফুরবো না, সব জায়গায় আমরা বসবো না, আমরা ভালো জায়গায় যাব। আমরা কি মাসি মার্কা হবো না মৌমাছি মার্কা? মাসি সব জায়গায় যাবে, মৌমাছি সব জায়গায় যাবে না। ফুলের বাগানে যায় কে? তবে ফুলের বাগানে ভীমরুলও যায়। কে? কথা বলে না? ভীমরুল চিনেন না? ভীমরুল যায় না? যায়। বল্লা, হলুদ রঙের বল্লা, কামড়ের অ্যাকশন কেমন দেখেন। ভীমরুলের কামড়ে 3 জন মানুষ মারা গেল কিছুদিন আগে, এজে না? দেখেন ভীমরুলের কত বিষ। একই জায়গা থেকে মৌমাছিও রস নেয় ফুলের বাগান থেকে। কি থেকে? ফুলের বাগান থেকে রস নেয়, ফুল থেকে রস নেয়। মৌমাছিও সিনিস দিয়ে টান মারে, ভীমরুলও টান মারে, বল্লাও টান মারে। পেট 3 জনের 3টা, এক পেটে তৈরি হয় মধু আর 2 পেটে তৈরি হয় বিষ। সবাই তো দরবারে আসে, সবাই তো মক্কা মদিনা শরীফে যায়, মক্কা ইউনিভার্সিটিতে পড়ে, উম্মুল কুরায় যায়, মালয়েশিয়া ইউনিভার্সিটিতে যায়, মিশরের আজহারে যায়, বিভিন্ন রাষ্ট্রে যায়, কিন্তু কেউ নিয়ে আসে মধু, কেউ নিয়ে আসে বিষ। মিলাই দেখতে হবে কে বিষ আনে আর কে মধু আনে, এটা আপনাদের বাছাই করে নিতে হবে। মধু সরবরাহকারী আমরা তারটা নিব, বিষ যারা সংগ্রহ করে, যারা মৌমাছি হয়ে যায় আমরা তাদেরটা নিব। বলেন, যারা মৌমাছি হয়ে যায় আমরা তাদেরটা মধু নিব। আমরা, তারা তরিকার কথা বলবে, তারা জিকিরের কথা বলবে, তারা ইস্তেমদাদের রুহানের কথা বলবে, তারা ওলিয়া উলিয়াদের কথা বলবে, গাউস কুতুবের কথা বলবে, তরিকার কথা বলবে, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই তরিকার কথা বলবে, এরা তাসাউফের কথা বলবে। আর যারা ভীমরুল হয়ে যায়, বল্লা হয়ে যায়, তারা তো বিষ সংগ্রহ করে নিয়ে আসে। ওরা বলবে তরিকা বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। কিসের চিশতিয়া, কিসের কাদরিয়া, কিসের মুজাদ্দিদিয়া, এগুলো আমরা চিনি না। তরিকা, পীর, মুরিদি, এগুলোকে শিরক বলে। আপনারা বলেন পীর মুরিদিকে শিরক? হ্যাঁ বাবা, পীর মুরিদি শিরক। অনেকে আবার বলেন আসুন দ্বীন কায়েম করব। বাজার, দ্বীন যদি কায়েম করতে চান, দ্বীনের কায়েম করতে গেলে 3টা জিনিস লাগবে: ঈমান, ইসলাম, ইহসান। 3টার নাম হলো দ্বীন। বলেন কয়টার নাম দ্বীন? বলেন ঈমান, ইসলাম, ইহসান। কয়টার নাম? সবাই বলেন। 3টা জিনিস: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা। ঈমান হলো কি? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ঈমান। আর ইসলাম হলো ফিকহ, মাযহাব। সুবহানাল্লাহ। আর ইহসান হচ্ছে তাসাউফ, মারিফাত। ইহসানটার নাম কি? মারিফাত, তাসাউফ। তা আপনি যদি পীর মুরিদি বাদ দিয়ে, তাসাউফ তরিকা বাদ দিয়ে দ্বীন কায়েম করতে চান, তাহলে একটা ঘরের 3টা পিলার। একটা ঈমান, আকীদা আছে। আকীদাও তো আমি দেখি পাওয়া যায় না। আহলে সুন্নাহর আকীদা পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? ওরা মাযহাবও বিশ্বাস করে না, আকীদাও বিশ্বাস করে না, রইল তাসাউফ, ওইটাও বিশ্বাস করে না। একটা ঘরের 3টা খুঁটি। দ্বীনের খুঁটি কয়টা? দ্বীনের খুঁটি কয়টা? 3টা। বলেন দ্বীনের খুঁটি কয়টা? কয়টা? সবাই বলেন দ্বীনের খুঁটি কয়টা? 3টা। একটা হলো ঈমান, একটা কি? আরেকটা হলো ইসলাম, একটা হলো ইহসান। দ্বীনের খুঁটি কয়টা? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, ইসলাম হলো মাযহাব, আর ইহসান হলো তাসাউফ। এই 3টার সমন্বিত রূপ হলো দ্বীন। আমরা দেখি না যে দ্বীন কায়েম করবেন, দ্বীনের পথে চলবেন, দ্বীন কায়েম করা দরকার। ঠিক আছে, তো দ্বীন কায়েম করা দরকার, কিন্তু দ্বীন হলো 3টা জিনিসের নাম: ঈমান, ইসলাম, ইহসান। এটা আরো জোরে সবার মুখে। এই 3টার যদি একটা বাদ দেন তাহলে ল্যাংড়া দ্বীন হবে, অসম্পূর্ণ দ্বীন হবে। আপনি পীর মুরিদি বাদ দিয়ে দ্বীন কায়েম করবেন, এটা কি পরিপূর্ণ দ্বীন হবে?
পরিপূর্ণ দিন কিন্তু হবে না। এই জন্য আপনাকে বুঝতে হবে দিন কি, এটা আপনার শিখতে হবে। তাহলে এই 10-12টা মৌমাছি যখন গেল মধুপুর, টাঙ্গাইল, ওইসব এলাকায় গেছে, যাওয়ার পরে মনে করেন বলছে যে আমরা এখানে মধু পাইছি। কি পাইছি? বাগান পাইছি। এখন কেমনে কি করব? এবার মৌচাকটা যেখানে আছে ওইখানে টেলিফোন করে। সুবহানাল্লাহ বলে। ওই 10টা মৌমাছি এবার কি করে? এখন যে টেলিফোন করবে, ওদের তো টাওয়ার নাই। নাই মনে করছেন টাওয়ার? টাওয়ার আছে কিনা? হ্যাঁ, ওলি আল্লাহদের টাওয়ার আলাদা। বলেন ওলি আল্লাহদের টাওয়ার কি? আল্লাহর ওলিদের টাওয়ার আলাদা। ওলি আল্লাহদের মোবাইল লাগে না, মোবাইল লাগে না। ওরা এমনি কথা বলতে পারে। কলমের টাওয়ার, এটা কলমের শক্তি আসল। এই কলমের শক্তি না আসল। লম্পে মন, গুলশে মন, চশমে বান, কারনাপিনি নূরে হব্বার মা বখন। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, আরে দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায় বাবা, কলমের চক্ষু তখন খুলে যায়। কলমের চক্ষু তখন কি খুলে যায়? দুনিয়ার চোখ যখন বন্ধ হয়, কলমের চোখ তখন খুলে যায়। ফারুক আজম মসজিদে নববী থেকে খুতবা দেওয়ার সময় বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল। এটা কি গ্রামীণ ফোন টাওয়ার দিয়ে দেখছিলেন? না, এটা কলমের শক্তি। কিসের শক্তি? হযরত ওমর যদি 2500 কিলোমিটার দূর দেখতে পারেন, এই চোখের পাওয়ার না, এটা কলমের চোখের পাওয়ার। এটা কি এই চোখের না কলমের চক্ষু? এটা কলমের চক্ষুর পাওয়ার, এত দূর থেকে দেখেন। আল্লাহু আকবার। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা টাইগ্রিস নদীর পারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছে। সাহাবীরা সাঁতার জানে না। কি জানে না? সাঁতার জানে না। এখন সাঁতার যে জানে না, কেমনে কি করবে? সাঁতার তো জানেন না, তারা কি করবেন? কেমনে টাইগ্রিস নদী পাড়ি দিবেন? খরস্রোত নদী, কঠিন এক অবস্থা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তোমরা একটু অপেক্ষা করো, ঘোর সমান তোমরা, আমি রাসূলুল্লাহর সাথে যোগাযোগ করি। 1700 কিলোমিটার দূরত্ব। 1700 কত কিলোমিটার? সবাই বলে কেমনে যোগাযোগ করবে? উনি একটা কোনায় যায় রাসূলুল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। এটা কলমের পাওয়ার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে সালাম দিলেন। সালামের জবাব আসে, বলে হুজুর ঘোড় সওয়ারগুলো নিয়ে নদী তো পার হতে, কেউ তো সাঁতার জানে না হুজুর, আমরা কেমন নদী পাড়ি দিব? রাসূল তাকে বলে দিলেন যে তুমি ঘোড় সওয়ার ঘোড়া অবস্থায় নদীর উপর চালাই দাও, দেখবা একটা খুঁড়াও ভিজবে না। সত্যি ঘোড় সওয়ার হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীদের, যারা সেনাবাহিনী ছিল, তাদেরকে বললেন তোমরা নদীর উপরে ঘোড়া চালাই দাও, চালাই দিয়ে ওপারে যাওয়ার পরে আমাকে বলো কি অবস্থা। ঠিকই এরা ঘোড়া চালাই দিলেন। টাইগ্রিস নদী পার হয়ে ওপারে চলে গেলেন, দেখছে একটা ঘোড়ার পায়ের খুঁড়াও ভিজে নাই। এটা কেমনে হলো? এটা কলমের শক্তি। মানে এটা কিসের শক্তি? এখন তো অনেকে কলমে খুঁজে পায়। কেউ মনে করে কলম আছে মাথায়, কেউ মনে করে কলম আছে হাঁটুতে। আল্লাহ বলেন মাথায়ও কলম না, হাঁটুতেও কলম না, কলম আছে লা তামান, লা তামান আবসার। ওরা চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামান কুলুব, বরং অন্ধ হয় কলব। আল্লাযী ফিস সুদূর, যে কলবটা আছে তোমার বাহুতে, দুই আঙ্গুল নিচে কলম। সুবহানাল্লাহ বলে। এই অন্ধ হয় কি চোখ না? এটা চোখ বন্ধ হয় না, আল্লাহ বলেছেন কলব বন্ধ হয়। ওয়া ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। অন্তর যখন জিকির করে না, আজকার করে না, আল্লাহর নাম স্মরণ করে না, তখন এটা ওই চিমনি আছে না, চিমনি আছে না, চিমনি আছে না। একসময় যে হেরিকেন জ্বালাতেন, হেরিকেন জ্বালানোর সময় যে চিমনিটা আছে না, ওইটা যদি পরিষ্কার না করেন, ওটা চতুর্দিক থেকে কালি পড়তে 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 ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাওদা, কলবে তখন দাগ পড়ে যায়। এমন দাগ পড়ে ওইটা আর আলো বিকিরণ করে না, চতুর্দিকে আলো ছড়ায় না। আলো কি এমন এক অবস্থা, আপনার কলবটা এরকম মরিচা ধরে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, অন্তর যখন মরিচা ধরে যায়, এই কলবে আর তখন কোনো কিছু কাজ করে না। এই জন্য আল্লাহর ওলিরা কলবের মধ্যে জরব দেয়, এই নাভি থেকে নিয়ে লা ইলাহা এভাবে তখন জিকিরের সবক দেয়। দেখেন না হুজুর কাদরিয়া তরিকার 1 জরবি জিকির, 2 জরবি জিকির, 3 জরবি জিকির, 4 জরবি জিকিরের যে সবকটা দিলেন, কলবের ময়লা যেন পরিষ্কার হয়। দেলে তু চুয়ায় না, দিলটাকে আয়নার মতো সাফ করতে হবে। এটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে, আয়নার মতো সাফ। দিলটাকে যদি আপনি আয়নার মতো সাফ করতে পারেন,
তবে আপনার তেলটা চকচক করবে। সুবহানাল্লাহ। আয়নার সামনে ময়লাগুলো পরিষ্কার করে দিলে আয়নাতে চেহারা দেখা যায় না কি যায় না? যায় না। আপনার তেলটা যদি সাফ হয়, এইখানে যখন ইয়া নবী সালামু আলাইকা বলবেন, ইয়া রাসূল সালামু আলাইকা বলবেন, ইয়া রাসূলুল্লাহ যখন বলবেন, যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন রোজা মোবারকে একেবারে আয়নার মতো পরিষ্কার রাসূলুল্লাহকে দেখতে পাবেন। কারণ ওই রকম তো আপনারও হইতে হবে। আপনার আয়নাই তো পরিষ্কার নাই, দেখা যায় না আয়না। আয়না পরিষ্কার হতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাস। মানুষ কি মনে করে? মানুষ কি হিসাব করে? আহাসিবান নাস আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যে তারা বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। আপনারা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন কিনা? ফিতনায় ফেলবেন কিনা? আমরা কি ফিতনায় পড়বো না? মনে রাখবেন, দুনিয়ার পরীক্ষা, দুনিয়াটা একটা পরীক্ষার হল। বলেন দুনিয়াটা একটা কি পরীক্ষার হল। এক্সামিনার আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমরা সবাই পরীক্ষার্থী। বলেন এই দুনিয়ার পরীক্ষার্থী কারা? আমরা সবাই, নারী পুরুষ পৃথিবীতে যত মানুষ আছে আমরা সবাই পরীক্ষার্থী। বলেন আমরা সবাই কি? আমাদের পরীক্ষায় কি গার্ড নাই? কি কক্ষ পরিদর্শক নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কক্ষ পরিদর্শক আছে আমাদের ডানে বামে, দুইজন ফেরেশতা আমাদের আমলনামা লিখতেছে না, দেখতেছে না? পরিদর্শক আছে, কক্ষ পরিদর্শক আছে। দুনিয়া পরীক্ষার, এটা দারুল ইমতিহান, দুনিয়া দারুল ইমতিহান। পরীক্ষক আছে, পরীক্ষক হচ্ছেন আমার আল্লাহ। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। যে পরীক্ষা নেবেন এটা আল্লাহ আগেও বলছেন। যেমন এই কথা বলছে না, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এটা যেমন মানুষ বলে, শুনে রাখো, আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা করবেন বিভিন্ন ভাবে। তবে মনে রাখবেন, দুনিয়ার পরীক্ষার প্রশ্নপত্র সবার আলাদা আলাদা। বলে আমাদের কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের মিল আছে? আপনার পরীক্ষা কি আমি জানি না, আপনার পরীক্ষা কি আমি জানি না, আমার পরীক্ষা কি এটা আমি জানি আর আল্লাহ জানেন। কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার প্রশ্নপত্রের সাথে মিল নাই, সেট কোর্স মিল নাই, কারো সেটের মিল নাই। আল্লাহ কাকে যে কিভাবে পরীক্ষা করেন, একজনকে দেখবেন ওনার চেহারা সুন্দর, সব সুন্দর, কিন্তু দেখবেন যে একজনের কিডনি সমস্যা, আল্লাহ তাআলা তার কিডনি রোগ দিয়ে পরীক্ষা করতেছে। সব ঠিক, ওনার ফ্যামিলির সব ঠিক, উনিও ঠিক, খালি ছেলেটা কথা শুনে তাকে পরীক্ষা করছেন। উনার ফ্যামিলির সবাই ঠিক, উনার বউ খালি একটু অসুস্থ। এটা আল্লাহ পরীক্ষা করছেন কিনা? এক একজনের পরীক্ষা এক এক রকম। দুনিয়ার প্রশ্নপত্র সেট আলাদা আলাদা। কারো প্রশ্নপত্রের সাথে, একজনের প্রশ্নপত্রের সাথে আরেকজনের প্রশ্নপত্রের মিল নাই। আর আখিরাতের সবার প্রশ্নপত্র এক, এবং প্রশ্ন ফাঁস। আখিরাতের প্রশ্ন কি? দুনিয়ার প্রশ্নপত্র ফাঁস না। দুনিয়ার প্রশ্নপত্র সবার আলাদা আলাদা, আখিরাতের প্রশ্নপত্র সবার ফাঁস। প্রশ্ন কয়টা? সবাই বলেন। কবরের প্রশ্ন কয়টা? আখিরাতের প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন আমাদের কবরে, আলমে বরজখে আমাদের তিনটা প্রশ্ন। এটা আল্লাহ ফাঁস করে দিয়েছেন। এবং এমসিকিউ, এটা ব্রড প্রশ্ন নয়। এমসিকিউ পদ্ধতিতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মান রাব্বুক, শর্ট কোশ্চেন, তোমার রব কে? সহজ কথা। মান রাব্বুক ওমা দীনুক ওমান নাবিয়ুক, এগুলো শর্ট কোশ্চেন আল্লাহ জিজ্ঞেস করবেন। আখিরাতের সবার প্রশ্নপত্র এক। তারপর অনেকে ফেল করবে। পরীক্ষা বেশি ভালো হলে, প্রশ্নপত্র বেশি কমন করলে ফেল করে বেশি। ছাত্র জীবনে যারা পরীক্ষা দিয়েছেন, যদি একটা প্রশ্নপত্রের মধ্যে সব প্রশ্নপত্র কমন পড়ে, তখন আপনার টেনশনে পড়ে যান, কোনটা দিয়ে শুরু করবো, কোনটা দিয়ে শুরু করবো, কোনটা দিয়ে শুরু করবো। প্রশ্নপত্র কমন হলে পরীক্ষা খারাপ। আর প্রশ্নপত্র যদি আনকমন হয়, পরীক্ষা অনেক সময় ভালো হয়। যারা ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তাদের পরীক্ষা ভালো হয়। দুনিয়ার জমিনে প্রশ্ন সবার আলাদা আলাদা। কারো প্রশ্নের সাথে কারো প্রশ্নপত্রের মিল নাই। আখিরাতের সবার প্রশ্নপত্র এক, কিন্তু অনেকেই ফেল করবে। অনেকে কি করবে? আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সহায় সম্পদ, আল আওলাদ, এগুলো সব হচ্ছে তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার কারণ। বলেন এগুলো সব আমাদের কি? পরীক্ষার কারণ। আপনারা বলেন, আমরা যে জমিনে আসছি, পৃথিবীতে আসছি, আমাদেরকে কি আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করছে কিনা? কি আপনাদের পরীক্ষা হয় নাই?
পরীক্ষা ছাড়া কেউ পাস করতে পারবেন না, দুনিয়ায় থাকতে পারবেন না। ইমানদার পরীক্ষা দিতেই হবে। প্রত্যেক ইমানদারকে কি করতে হবে? আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তোমাকে কোনো পরীক্ষায় ফেলা হবে না? শুনে রাখো বাবা, তোমার পরীক্ষাটা কেমন পরীক্ষা, এক একজনের পরীক্ষা রব্বুল আলামিন এক এক ভাবে নেবেন। বর্তমান তো ফিতনার কোনো শেষ নাই, পরীক্ষার কোনো শেষ নাই। আল্লাহ নবী সুনান আবি দাউদের 4259 নম্বর হাদিসে নবীজি বলে দিয়েছেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও, ফিতানান কাকিদাইল লাইলিল মুসলিম। তোমাদের কাছে ফিতনা আসতেছে কেমন সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার চলে আসে, অন্ধকারে গোটা পৃথিবী ছেয়ে যায়, ওই রকম ভাবে তোমাদের কাছে ফিতনা আসবে। শীতকাল যখন আসে কুয়াশার চাদরে গোটা পৃথিবী আস্তে আস্তে ঢেকে যায়, কুয়াশার কারণে ঢেকে যায়। এইরকম ফিতনা গুলো একের পর এক ফিতনা তোমাদের কাছে আসতেছে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা যে লোকটি মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিত, সারাদিন কর্মকাণ্ডে তার আমলের কারণে এই লোকটা দেখবেন ওয়া ইউমসি কাফিরা, সকালে যেই লোকটা মুসলমান ছিল ওই লোকটা কোনো না কোনো কারণে কোনো খপ্পরে পড়ে, ওই ইউমসি কাফিরা, সকালে যেই লোকটি মুসলমান ওই লোকটা সন্ধ্যাবেলায় ঈমান হারা কাফের। সকালে মুসলমান, বিকালে কি? শুধু তাই না রে বাবা, সন্ধ্যাবেলায় লোকটি মুমিন, রাতের বেলা ইউটিউব দেখছে, এটাকে বিশ্বাস করছে, রাতের বেলা এমন কিছু দেখছে, দেখার কারণে এমন অবস্থা হয়েছে লোকটা সন্ধ্যাবেলায় যে লোকটা মুমিন ছিল, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে লোকটার ঈমান নাই, ঈমানের ফোল্ডারে তার জায়গা নাই। শুধু তাই নয়, বরং লোকটির অবস্থা এমন হবে, সে তার দিনকে বিক্রি করবে, তার দিন, তার মানহাজ, তার তরিকা, তার দরবার, তার আদব, তার কায়দা, সবকিছু, তার আমল, তার আকীদা, সবগুলো বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। সামান্য লোভের কারণে, একটু হালুয়া রুটির কারণে বহু আলেম বিক্রি হয়ে যায়। বলেন বিক্রি হয়ে যায় কি যায় না? বিক্রি হয়ে যায় বাবা, অনেকেই বিক্রি হয়ে যায়, অনেকেই তো বিক্রি হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় তোমাদের ঈমান রাখা, আকীদার উপর টিকে থাকা, ফিতনার যুগে ঈমানের উপর টিকে থাকা, আকীদার উপর টিকে থাকা কেমন? মনে রেখো, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, এটা নিয়ে টিকে রাখা যেমন কঠিন, তার চেয়ে আরো বড় কঠিন হবে ঈমান আমল আকীদার উপর টিকে থাকা। কি বলেন, এই সময়টা কি এখন আসে নাই? কি বলেন, আসছে কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলেছে, ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী, সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। কিসের চেয়ে? খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। বলেন কিসের চেয়ে? খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। ফিতনা করা যাবে না, বরং ফিতনার মোকাবেলা আমাদের করতে হবে। ফিতনা আসবে, যতই ফিতনা আসুক না কেন, ফিতনার মোকাবেলা করবে। রাসূল বলেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ফিতনার যুগে তোমাদের করণীয় ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, মজবুত করে আঁকড়ে ধরবে, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। বরং আদু আলাইহা বিন নওয়াজিজ, চোয়ালের দাঁত দিয়ে তোমরা আমি রাসূলুল্লাহর আদর্শকে আঁকড়ে ধরবে। কি বলেন, আমরা কি চোয়ালের দাঁত দিয়ে রাসূলের আদর্শ আঁকড়ে ধরতে চাই কি চাই না? আকীদাকে মজবুত করে আঁকড়ে ধরতে চাই কি চাই না? এজন্য বাবা, ঈমান, আমল, আকীদা, এটাকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। যে মৌচাকের মধ্যে 20-22 হাজার মৌমাছি থাকে, আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, মৌচাকটা নিচ দিয়ে যখন যান, ভয় লাগে না? ভয় লাগে কেন? কারণ মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে আছে, যে কোনো সময় কামড় দিতে পারে। যদি একবার ছুটে আপনার দিকে, যে মৌমাছি গুলো আসে, যদি খালি একবার আপনার দিকে ছুটে আরেকটা যদি ঢিল মারেন, মনে রাখবেন মৌমাছি গুলো নম্র, ভদ্র, আল্লাহর সৈন্যবাহিনী এরা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহর আসমান জমিনে কতগুলো সেনাবাহিনী আছে, আল্লাহর সৈন্য হলো মৌমাছি। বলেন আল্লাহর সৈন্য কি? মৌমাছিরা, এগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহু আকবার বলেন। এই সেনাবাহিনীগুলো যদি, এগুলো কিন্তু কখনো কাউরে গায়ে পড়ে ঝগড়া করতে চায় না, কিন্তু যদি দেখতে চান যদি অ্যাকশনটা কেমন, তাহলে একটু সেনাবাহিনী গালি দিয়ে দেখেন কিভাবে অ্যাকশন দেয়। এগুলোর খালি একটা ড্রিল মারে দেখেন মৌচাকের মধ্যে, দেখবেন কিভাবে পরামিনে ইঞ্জেকশন দিয়ে দিবে আপনার জায়গায় ব্রেক। কথা বলে না কেন? আমি শুধু চিন্তা করি যে 20-22 হাজার মৌমাছি একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে থাকে, ছোট্ট পিপিলিকার, এগুলো ঐক্যবদ্ধ হয়ে থাকে, মৌমাছির মতো ছোট্ট প্রাণী, এগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে থাকার কারণে এটা নিচ দিয়ে গেলে যদি ভয় লাগে, আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, আমাদেরকে নাস্তিক বেঈমানরা ভয় পাবে কিনা? আমেরিকা ভয় পাবে কিনা? কই, আমাদের তো ঐক্যবদ্ধ নাই। হুজুরে হুজুরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, ইমামে ইমামে দ্বন্দ্ব, খতিবে খতিবে দ্বন্দ্ব, খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। কথা বলেন না কেন? আমি চিন্তা করে দেখলাম, একটা মৌমাছি যদি 20-22 হাজার মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে থাকার কারণে আশরাফুল মাখলুকাত মানুষ ওটা নিচ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে, তাহলে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে, পীর মাশায়েখরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে, তাহলে অন্যান্য বাতিলপন্থী যারা, বেদাতি যারা, তারা আমাদের ভয় পাবে না। কি বলেন, ভয় পাবে কিনা? কই নাই। 57টা ওয়াইসিভুক্ত মুসলিম রাষ্ট্র, 59টা মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে কই ঐক্যবদ্ধ আছে? যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের হাতছাড়া হতো। ঐক্যবদ্ধ যদি থাকতো, ভারত কখনো আমাদেরকে চক্ষু দিয়ে, রান্না চক্ষু দিয়ে তাকাইতে পারত? ইসলাম কখনো মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিতে পারত? মসজিদে হামলা করতে পারত? পারতো নাকি? একজন অ্যাডভোকেটকে দিন দুপুরে জবাই করতে পারত? সুযোগটা তো আমরা দিছি। হুজুর আগে মন্দির পাহারা দিছি, পরে হুজুর ঠিক আছে মন্দির পাহারা দিছে, সুযোগ পাইছি আমরা। কি আদর যত্ন করে আমাদেরকে লালন পালন করতেছে। মায়ের কোলে, আমার দেশে যারা সংখ্যালঘু আছে, এরা তো মায়ের কোলে বাচ্চা যেমন নিরাপদ, ওই রকম সংখ্যালঘুরা আমার বাংলাদেশে নিরাপদ। এরা নিরাপদ কিনা? এরা কিন্তু নিরাপদ, নিরাপদ। আমরা কিন্তু কিছু করি না, কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে কিভাবে স্লোগান দেয়, কিভাবে আমাদের সন্তানদেরকে কিভাবে তাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে। বুঝতে হবে, বুঝতে হবে, জালেমরা কখনো স্থায়ী হয় না। জালেম কখনো স্থায়ী? বলেন জালেম কখনো স্থায়ী? জালেম ছিল নমরুদ, স্থায়ী হয়েছে। জালেম ছিল ফেরাউন, স্থায়ী হয়েছে। জালেম ছিল গৌরগোবিন্দ, স্থায়ী হয়েছে। যুগের পরিক্রমা এরকম জালেম, নতুন নতুন জালেম বিভিন্ন রূপে আসবে। জালেমরা বিদায় হয়ে যায়, মাজলুমদের আর্তনাদ আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবা, ফিতনা, ফিতনা বড় কঠিন জিনিস। ফিতনার মোকাবেলা করতে হবে। ফিতনা যেন আমাকে স্পর্শ না করে, আমি যেন ফিতনার সাথে ফেস টু ফেস, ফিতনার সাথে যেন আমার দেখা না হয়। ফিতনা সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। ফিতনা জন্ম থেকে কবর পর্যন্ত ফিতনা, শুধু ফিতনা আর ফিতনা। এমন কোন সেক্টর নাই যেখানে ফিতনা নাই। আপনারা বলেন ফিতনা আছে না নাই? ফিতনা নাই? আমাদের কলেমা নিয়ে ফিতনা কইছে, আমাদের কলেমায় নাকি ভেজাল। আমাদের কলেমায় কি কোনো ভেজাল আছে? আমাদের কলেমায় কোনো ভেজাল? আল্লাহু মুহাম্মদ নামটা পাশাপাশি লাগবে, কয় না আল্লাহর পাশে মুহাম্মদ লেখা যাবে না, এক হয়ে যায়। আল্লাহ আল্লাহ জিকির করবেন না, জিকির করা যাবে না, ফিতনা। তরিকা তাসাউফ এগুলো নাই, জিকির আজকার এগুলো নাই। দেখেন ফিতনা কিভাবে মাথা চারা দিয়ে উঠে। আপনি একটু নামাজ পড়বেন, সহিহ সালামতে নামাজ পড়বেন, হাতে পর্যন্ত যাবেন না, ফিতনা উঠাইতে দিবে না, হাতে পর্যন্ত। ফিতনা দেখেন, নামাজ নিয়েও ফিতনা, রোজা নিয়েও ফিতনা, সাদ নিয়েও ফিতনা, ইমানের ফিতনা, আমলের ফিতনা। ফিতনার কোনো শেষ নাই। জন্ম নিচ্ছে, জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত। জন্মের পরে আযান ইকামত কোন কানে কি দিবে, কেমনে দিবে, এটা নিয়েও ফিতনা। আকিকা করবে, আকিকা কি দিয়ে করবে, গরু দিয়ে করবে না ছাগল দিয়ে করবে, এ নিয়েও ফিতনা। জন্মের পরে ফিতনা শুরু হয়, কবরে নামাবেন ওই পর্যন্ত ফিতনা। কথা বলেন না, ফিতনার কি কোনো শেষ আছে? আল্লাহ নবীর যুগে সাহাবায়ে কেরাম সব এক পতাকার তলে ছিল। সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে, সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছে আমার নবীর ইন্তেকালকে কেন্দ্র করে। প্রথম ফিতনাটা কি ছিল? পরীক্ষা কি ছিল? প্রথম নবীজির ইন্তেকাল। নবীজির ইন্তেকালকে কেন্দ্র করে দুইটা দল হলো। কয় দল? সবাই বলেন না, কয় দল? একদল হলো ফারুক আজমের দল, আরেক দল হলো সিদ্দিক আকবরের দল। একদল বলছেন নবী ইন্তেকাল করেছেন, নবী মারা গেছেন। আরেক দল বলেন না, নবী মারাই যান।
এটা অবশ্য মহব্বতের কারণে বলছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, নবী ইন্তেকাল করেন নাই, নবীকে আল্লাহ তাআলা উপরে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজমের সামনে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা, এতটুকু শব্দ যখন বলছে, তেলাওয়াত করছেন, সাথে সাথে দরবার নিচে পড়ে গেছে। আর বলছে যে আমি মনে হলো এই মাত্র কোরআন মাজিদ নাজিল হলো, আমি তো মনে করতে পারি না নবী ইন্তেকাল করছে, এটা আমার সহ্য হচ্ছে না, আমার নবী ইন্তেকাল করছে, এটা আমি মেনে নিতে পারতেছি। আল্লাহু আকবার। প্রথম শুরু হলো পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। পরীক্ষায় কামিয়াবি দান করছেন সিদ্দিক আকবরের মাধ্যমে। আল্লাহু আকবার। 2 নম্বর ফিতনা শুরু হলো, নবীর যে ইন্তেকাল হলো, এখন ফিতনা শুরু হয়েছে। পরীক্ষা এটাও আল্লাহ কি পরীক্ষা, যে নবীর কথায় কবর দেব, নবীর রওজাটা হবে কোথায়। কয়েকটা দল ভাগে বিভক্ত হলো। এক দল বলল নবীর রওজা হবে মক্কা শরীফে, কোথায়, কথা বলেন না কেন। আরেক দল বলল না, নবীর রওজা হবে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। আরেক দল বলল আমরা নবীর রওজা নিয়ে ব্যবসা করব, কারণ রাসূলের রওজা তো জমজমাট ব্যবসা হবে। একদল কিন্তু ছিল। আরেক দল বলল যে না, নবীর ইন্তেকাল যেখানে হয়েছে মদিনা শরীফ, হিজরত করে মক্কা থেকে চলে এসেছে মদিনা শরীফে, সুতরাং নবীজির রওজা হবে মদিনা শরীফ। কয় দল হয়েছে? প্রত্যেকের কিন্তু যুক্তি আছে। যারা বলল যে মক্কা শরীফে নবীজির রওজা হবে, ওরা বলল যে মানুষ যে কোন জায়গায় মারা যাও, মরণের পরে তার লাশটা, দেহ মোবারকটা পাঠায় দেখি, যার যার বাড়ির ঠিকানা পাঠায় দেয় না, বিদেশে লাশ মারা গেলে পাঠায় দেয় কিনা। তো যেহেতু নবীর জন্মস্থান মাউলুদুন নবী হলো মক্কায়, কোথায়, মক্কায়। মক্কা আছে আল্লাহর ঘর, খানে কাবা, সাফা মারওয়া আছে, জাবালে নূর আছে, এখানে মাকাম ইব্রাহিম আছে, এখানে জমজম আছে, এখানে হাজার আসওয়াদ আছে, নবীর ঘর বাড়ি সহ এখানে তার স্ত্রী খাদিজাতুল কুবরা আছে, জান্নাতুল মাআল্লা আছে। সব দিক মিলাইয়া একটা মানুষ যখন হজ করতে আসবে, তখন মক্কা শরীফে আসবে, মক্কাও জিয়ারত করবে, সাথে সাথে মক্কার সাথে সাথে মক্কা শরীফের দরজার সামনে হাতিমের পাশে নবীজির রওজাটা হবে। একসাথে এক কামে দুই কাম হয়ে যাবে, হজও হবে, রাসূলুল্লাহর জিয়ারত হবে, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। এক দলের দাবি এটা যে আমরা নবীকে দাফন করবো কোথায়, কথা বলেন না। একদল। আরেকদল বললো যে না, নবীর রওজা হবে মদিনা শরীফ। কেন? মুসনাদে আহমদ, আবু বকর সিদ্দিক আজকেও পড়াইছে হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসনাদ পড়াইছে আজকেও, অনার্সে ফোর্থ ইয়ারে আজকেও পড়ে না, স্পষ্ট লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে কেউ কোনো যখন সমাধান দিতে পারতেছে না, আরেকদল বলো বাইতুল মুকাদ্দাসে নবী হবে। কেন? নবীর মাজার হবে। কেন? যত নবী রাসূল সব অধিকাংশ নবী রাসূলের মাজার হলো বাইতুল মুকাদ্দাস। 70 জন নবীর মতো ওখানে মাজার আছে। সুবহানাল্লাহ। তো উনি যদি সত্য নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উনার মাজারটা বাইতুল মুকাদ্দাসে হবে। উনাদেরও যুক্তি আছে। আরেকদল বললো যে না, আল্লাহর নবীকে নিয়ে আমরা এখানে কথাও রাখবো না, আমরা ইয়ামানে বা অন্য দেশে নিয়ে যাব, যেখানে নবী যেতে পারে না ওই সমস্ত এলাকায় নিয়ে যাব, নবীর মাজারটা আমরা জমজমাট করবো। এদের চিন্তা ছিল ব্যবসা, এদের চিন্তা ছিল কি? ব্যবসা চিন্তা ছিল। এরকম মাজার কিছু আছে ব্যবসায়ী চিন্তা, আছে না? আছে না? অন্য কিছু আছে না? আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, তোমরা কে কি বলো ওটা দেখবার বিষয় নয়, আল্লাহর নবী কি বলেছেন ওনার ব্যাপারে শোনো। কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন নবীদের যেখানে ইন্তেকাল হয় ওই জায়গায় তাদের কবর হয়। উনি বলে দিন না, হাদিস মুবারাকা সমাধান হয়ে গেল। ঠিক আছে, নবীজিকে সরাই রেখে একটু সরাই রাখলেন, যেখানে নবীজি ইন্তেকাল করছেন ওইখানে ওই জায়গায় হুজরা মুবারকে নবীজির ইন্তেকাল, মা আয়েশার কোলের মধ্যে, ওইখানে নবীজির রওজা মুবারকটা। দুইটা সমাধান হয়ে গেল। 3 নম্বর, এখন কবর খনন করবে কে? সেই সময় 2 জন ব্যক্তি কবর খনন করার কাজে এক্সপার্ট ছিল। সুবহানাল্লাহ। এখন তো কবর খনন করার মানুষ পাওয়া যায় না। রাসূল বলেছেন, মান হাফারা লি আখিহি কবরা, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন। মান গাসসালা মাইয়াতা সুম্মা কাতামাহু মা যারা মিনহু, যখন কোন মাইয়িতকে গোসল দিবে, গোসল দেওয়ার পরে এরপরে যখন কোনো কিছু বের হবে এগুলো গোপন রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের 70টির মতো গুনাহ, অনেক জায়গায় আছে 20টির মতো গুনাহ, আল্লাহ তাকে মাফ করবে, তাকে নিষ্পাপ বানায় দেবে। গোসলের লোক পাওয়া যায় না, কবর খননের লোক কিন্তু পাওয়া যায় না। শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামদের মধ্যে সিদ্ধান্ত হলো যে 2 জন তো কবর খনন করে, 2 জনকে সংবাদ দাও। এই 2 জন বাসা থেকে রওনা হবে, যিনি প্রথমে আসবেন এখানে উনার সিস্টেম অনুযায়ী কবর খনন করা হবে। তখন আবু তালহা ছিল, উনার সিস্টেম অনুযায়ী কবর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, উনার সিস্টেম অনুযায়ী কবর খনন করা হলো। আল্লাহু আকবার বলেন।
তিন। 4 নম্বর ফিতনা, পরীক্ষা দেখেন একের পর এক পরীক্ষা আসতেছে কিভাবে। সুবহানাল্লাহ বলেন। বলে যে ঠিক আছে, নবীজির সবকিছু সিদ্ধান্ত হলো, এখন নবীর গোসল দিবে কি? সিদ্ধান্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি গোসল দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা গোসলের সহায়ক দিলেন। এরপরে নবীজির জানাজা হবে কিনা, জানাজার আগে সিদ্ধান্ত হলো তার খলিফা হবে কে। দেখেন সিদ্ধান্ত একটার পর একটা। সাকিফা বনি সায়েদা, এই এখন আপনারা দেখবেন যে ওই যে আপনার 32 নম্বর গেটের সামনে, বিশেষ করে রোজা মুবারকের পিছনে বিশাল যে খোলা ময়দান আছে, ময়দানের পাশে একটা জায়গা ঘিরাম আছে, ওইটা সাকিফা বনি সায়েদা। সেই জায়গাটা এখনো কিন্তু গাছপালা আছে। ওইখানে আল্লাহ নবীকে রেখে, বলছেন যে ওইখানে আল্লাহ নবীকে রেখে সাহাবায়ে কেরামদের মধ্যে পরামর্শ সভা বসলো। আল্লাহু আকবার বলে। কে হবে নেক্সট খলিফা? মুহাজিররা বলল খলিফা হবো আমরা, আনসাররা বলল না খলিফা হবো আমরা। এক এক দল এক এক রকমের ব্যাখ্যা করলেন। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে শোনো, তোমরা কে কি করবা করো, কিন্তু আমার কাছে কতগুলো দলিল আছে, আমি দলিলগুলো বলি, তারপর আলোচনা করে। বলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যারা মুহাজির আর যারা আনসার, আনসারদের একটা সিস্টেম আছে, স্ট্যাটাস আছে। মুহাজিরদেরকে আল্লাহ তাআলা সাদিকিন বলেছে কোরআনে। কি বলছেন? সাদিকিন। আমি কোরআনে আয়াত বলতেছি না, যদি সময় কম, সাদিকিন বলেছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন তোমরা সাদিকিনদের সাথে থাকো। তো মুহাজিররা সাদিকিন, সুতরাং আনসাররা বাদ। এটা ফাওয়ায়েদে কুইদের যে বাদ পড়ে যাবে। খলিফা হলেন, খলিফা নির্ধারণ হবে মুহাজিরদের থেকে, আর মুহাজিরদেরকে আল্লাহ কোরআনে সাদিকিন বলেন, আর আল্লাহ বলেন তোমরা সাদিকিনদের সাথে থাকো। তাহলে সাদিকিনদের সাথে থাকতে হবে, মুহাজিরদের মধ্যে খলিফা হবে। তাহলে মুহাজির তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, ফারুক আজম আছে। সবাই বলো হযরত ফারুক আজম, উনি তো একটু বাস বীর পাহলাওয়ান, আসাদুম ফি আমরিল্লাহ আমার। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু নরম তবিয়তের মানুষ, নরম দিলওয়ালা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরহামু বিউম্মতি আবি বকর। এই জন্য অনেকেই সিদ্ধান্ত নেন যে খলিফা হবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত ওমর বলেছে যে না, তোমরা মনে হয় ভুল করতেছ, তোমরা আমার বানাও খলিফা। আল আইম্মাতু মিন কুরাইশ, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন কুরাইশ বংশ থেকে খলিফা নির্বাচিত। সুবহানাল্লাহ বলেন। কে হবে? কুরাইশ বংশ থেকে। এই যখন হাদিস কোরআনের আয়াত এবং হাদিস মুবারাকা দিয়ে যখন দলিল দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, কোন আয়াতকে যখন সামনে রাখলেন, হাদিস যখন সামনে রাখলেন, তখন সিদ্ধান্ত হলো যে না, খলিফা হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। যখন সাধারণ মানুষটা, সাধারণ নয়, নরম তবিয়তের মানুষটা এমন কঠোর হয়ে গেলেন, উনি বলেন অবশ্যই উকাতিলান না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ, উজাহিদান না, জিহাদ ঘোষণা করব। যদি রাসূলুল্লাহর জামানায় যারা যাকাত দিত, এখন যদি কেউ যাকাত না দেয়, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। এরপর সিদ্ধান্ত হলো সিদ্দিক আকবরের পরে, এরপর সিদ্ধান্ত হলো যে জানাজার নামাজ কেমনে হবে। বলে জানাজা হবে, রাসূলুল্লাহর জানাজার ইমামতি কেউ করবে না। আল্লাহর পক্ষ থেকে প্রথম সালাম হবে, এরপরে ফেরেশতারা সালাম দিবেন, নবীর পরিবার থেকে সালাম দিবেন, মুহাজির আনসার এইভাবে দূর দূরান্ত থেকে যারা আসছে তারা সালাম দিবেন। এইভাবে করে 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 সমাধান হয়ে গেল। দেখেন প্রথম অভিনয় শুরু হয়েছে, একের পর এক ফিতনা। কি কি ফিতনার সব মোকাবেলা যিনি করেছিলেন, সেই ফিতনার মোকাবেলা করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। বর্তমান যুগে যে কত ফিতনা, এই ফিতনা মোকাবেলার জন্য একজন হক্কানি পীরের হাতে, হক্কানি আলেমের সোহবত আমাদের থাকতে হবে, তাহলে সকল ফিতনার অবসান হবে। আল্লাহ আমাদের সবাইকে সকল ফিতনা থেকে অবসান করে, সকল ফিতনা আমাদের হৃদয় থেকে দূরীভূত করে আমরা যেন আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদাকে মজবুত করে ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে, পীর সাহেব হুজুরের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। হাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এটা মনে করবেন না যে আপনি দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন না। দুনিয়া পরীক্ষার জায়গা, এটা স্ট্রাগল করতে হয়। দুঃখ, আপদ, বিপদ, কষ্ট, এগুলো দুনিয়ার। আর জান্নাতে এগুলোর একটাও নাই। জান্নাতে শুধু খালিদিনা ফিহা, যা চাইবেন, মা তাশতাহি আনফুসুহুম, যা চাইবেন, কোনো দুঃখ, ব্যথা, কষ্ট, হৃদয়ে কোনো ভারাক্রান্ত থাকবে না, টয়লেটও নাই, ঘুম নাই, কারণ ক্লান্তিও নাই, কিচ্ছু থাকবে না, শুধু শান্তি আর শান্তি। সালাম সালাম সালাম, রবের পক্ষ থেকে শান্তি, সর্বশেষ শান্তি থাকবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার হাল তুদাম্মুনা লিরুয়াতিহি। আল্লাহ বলেন সব পাইছো? বলে হ্যাঁ সব পাইছি আল্লাহ, কিন্তু আবার কি কয় একটা, বলে একটা কি? আল্লাহ আপনাদের দিদারটা
তখন আল্লাহ দিদার দিবেন, এর চেয়ে আর কিছুই থাকবে না। दीदार इलाही जब मुसर्रत हो जाएंगे दीदार खुदा भूल जाएंगे बेहेश्तों की हूरों के लम्हा। अल्लाह दीदार যখন হয়ে যাবে কিসের বেহেশত আর দোজখ সব পাপ আল্লাহরে চাই, আল্লাহরে চাই, আল্লাহরে চাই। তবে হ্যাঁ, আল্লাহরে চাওয়ার জন্য চেহারাটা ওরকম লাগবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিনে একদলের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্বল হবে, যারা হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে ধারণ করবে। আর তাসওয়াদ্দু উজুহ, একদলের চেহারা কুৎসিত হবে, কালো হবে। হুম আহলুল বিদআতি ওয়াজ যায়গি, তারা হবে কুটিলতায় যারা বিশ্বাসী, যারা বেদাতি। আমরা বেদাতি হব না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ঐক্যবদ্ধভাবে হাবলুল্লাহ হাবলুর রাসূল, রাসূলুল্লাহর তো রশি কোরআন, রাসূলুল্লাহর রশি হলো সুন্নাহ, আল্লাহর রশি হচ্ছে কোরআন। কোরআন এবং সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের শামসুবাদের বড় মজুরকে জান্নাতের আলা মাকাম আল্লাহ নসিব করুন। যোগ্য উত্তরসূরির সাথে আমরা থেকে আমরা যেন আমাদের তরিকা আমরা যেন আত্মশুদ্ধি অর্জন করি, দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি।